প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটা স্বরচিত বড় গল্প নিয়ে। তো গল্পটা পুরোপুরি বললে ধৈর্য থাকবে না আপনাদের হয়তো, তাই গল্পটিকে 3টি পর্বে ভাগ করেছি। আজ প্রথম পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, তাহলে শুরু করা যাক। গল্পটির নাম বোবা কান্নার অন্তরালে। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। আজ প্রথম পর্বটা পাঠ করব, তাহলে শুরু করি। হঠাৎ আমি অবাক হয়ে গেলাম। বহুকালের পুরনো মায়ের একটি বাক্স, সেই বাক্সে মায়ের স্মৃতি বিজড়িত অনেক জিনিসের মধ্যে দেখতে পেলাম চ্যাপ্টা একটা রূপোর কৌটো। তার ভিতরে আছে বহু পুরাতন একটি আলোকচিত্র, আমার মা এবং একজন সুদর্শন যুবকের ছবি। সম্ভবত উনি আমার বাবা, কেননা আমার সঙ্গে ওনার মুখের অনেক মিল খুঁজে পেলাম। আর পেলাম একটা চিঠি, মায়ের নিজের হাতে লেখা আমার জন্য। খামের উপরে মায়ের মুক্তাক্ষরে আমার নামটি লেখা আছে, কর্ণ রায়। বছর 3 হলো আমার মা সৌদামিনী রায় গত হয়েছে। মা ছিলেন হরিদ্বারের একটি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কের দিদিমণি। চাকরিটা আমার বাবা দিবাকর রায় করে দিয়েছিলেন, তারই দৌলতে হয়েছিল চাকরিটা। যদিও মায়ের বেসিক ট্রেনিংটা করা ছিল, তাই চাকরিটা পেতে অসুবিধে হলো না। জন্মাবধি আমি বাবাকে কখনো দেখিনি। মাকে শুধালে মা বিরক্ত হয়ে বলতেন, বাবু, তোকে কতবার না বলেছি তোর বাবা ব্যবসা সূত্রে নেপালে গিয়ে আর ফিরে আসেনি। মা ছোটবেলায় মাঝে মাঝে বলতেন, বাবু সোনা রে, জানিস আমি তোর মা, আমি তোর বাবা। আমার বাবার নাম দিবাকর রায়। এলাহাবাদে মস্ত বড় ব্যবসায়ী সূর্য রায়ের একমাত্র আদরের দুলাল। দাদু ঠাকুমা সম্পর্কে জানতে চাইলে মা এড়িয়ে যেতেন, কথা ঘুরিয়ে প্রায় অন্য প্রসঙ্গে চলে যেতেন, যার জন্য আমিও মাকে আর তেমন বিরক্ত করতাম না। তবে শুধু এইটুকু জানতে পেরেছিলাম, মা নাকি এলাহাবাদে দাদু ঠাকুমার কাছে কিছুদিন ছিলেন, তারপর আবার হরিদ্বারে এই বাবার কেনা বাড়িটাতেই চলে এসেছিলেন। হরিদ্বারে এই বাড়িটা বাবা মায়ের ইচ্ছা অনুসারে খুব যত্ন করে তৈরি করেছিলেন। ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়িটা মায়ের নামে নামাঙ্কিত সৌদামিনী ভিলা। আমার মনে পড়ে তখন আমি ক্লাস 10-এ পড়ছি। শ্রাবণ মাসের এক ঝড় জলের রাতে মা আর আমি অনেকক্ষণ জেগেছিলাম। জানি না সেদিন মায়ের কি হয়েছিল। আমাকে বাবার সম্পর্কে অনেক কথাই বলে ফেলেছিল সেদিন। কিভাবে তারা নিজের বাড়ি ছেড়ে এই হরিদ্বারে এসে পড়ল, কিভাবে তারা একসঙ্গে ঘর বাঁধল, সব কথাই যেন অনর্গল বলে চলেছিলেন। মা ছিল আমার বন্ধুর মতো।
আমি যেমন প্রায় কথায় মায়ের সঙ্গে শেয়ার করতাম, মাও তেমনি কিছু কথা ছাড়া প্রায় সব কথাই আমার সঙ্গে শেয়ার করতেন। যাই হোক, সেই ঝড় জলের রাতে মা আমাকে বলেছিলেন কিভাবে বাবার সঙ্গে পরিচয় হয়েছিল, মায়ের কলেজ জীবন, মায়ের বাবার প্রেম কাহিনী, ঘর ছেড়ে এই হরিদ্বারে কিভাবে বাসা বেঁধেছিল তারা, সব অনর্গল বলে ফেললেন অকপটে। তাতে করে যেটা বুঝলাম সেটা হলো, পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা কলেজে আমার মা সৌদামিনী দেবী বোটানির ছাত্র ছিলেন। কলেজ থেকে বোটানির একজন টিচার ও একজন ম্যামের সাথে এক্সকারশনে এসেছিলেন কয়েকজন বন্ধু বান্ধবী মিলে 1 সপ্তাহের জন্য হরিদ্বারে। মারা যে লজে উঠেছিলেন সেই লজেই দিবাকরবাবু উঠেছিলেন। হরিদ্বারে ওনাদের ব্যবসা আছে, সেই সূত্রে এসেছিলেন বোধহয়। যাই হোক, এখানেই অর্থাৎ এই লজেই দিবাকরবাবুর সঙ্গে সৌদামিনী রায়ের আলাপ, এবং এই 1 সপ্তাহের মধ্যে সেই আলাপ প্রেমালাপে বদলে যায়। 1 সপ্তাহ পর যে যার নিজের জায়গায় ফিরে যায়, কিন্তু মায়ের মন চুরি করে দিবাকরবাবু নিয়ে যায়। বিনিময়ে দিবাকরবাবুর মনও আমার মা সৌদামিনী রায় চুরি করে নিয়ে আসে। তারপর দীর্ঘদিন চলতে থাকে ফোনে ফোনে কথাবার্তা, আর হোয়াটসঅ্যাপেও ভিডিও কল করে মনের গভীরে লুকিয়ে থাকা আবেগ প্রকাশিত হয়। দিনের পর দিন চলে যায়, প্রেমের গভীরতা ততই বাড়তে থাকে। শেষে এক সময়ে মা বাবা দুজনকেই তাদের নিজের বাড়িতে এই বিবাহের কথা জানালে উভয়ের বাড়ি থেকেই এই প্রস্তাব মেনে নিতে পারল না। তখন দিবাকর রায় মানে আমার বাবা মায়ের মানে সৌদামিনী রায়ের নামে এই বাড়িটি ক্রয় করেন, নাম দেন সৌদামিনী ভিলা। তারপর একদিন অতর্কিতে নিজের বাড়ির কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং এই হরিদ্বারে সৌদামিনী ভিলাতে চলে আসে। মাস 3 হয়ে যাবার পর বাবা ব্যবসার কারণে একবার 1 সপ্তাহের জন্য নেপালে গিয়েছিলেন। তারপর আর নাকি তিনি ফেরেননি। তিনি বেঁচে আছেন নাকি গেছেন সেটাও নাকি জানা যায়নি। এর বেশি কিছু মায়ের কাছ থেকে আমি আদায় করতে পারিনি। আমার মামার বাড়ি মেচেদা কয়েকবার যায়নি তা নয়। দাদু দিদা যখন মারা গেছিল তখন মায়ের সঙ্গে আমি মামার বাড়ি গেছিলাম। মামাও মাঝে মধ্যে খোঁজ খবর নিতেন না তা নয়, বার কয়েক এখানে অর্থাৎ এই হরিদ্বারেও তিনি এসেছিলেন। বর্তমানে আমার ধর্মপত্নী রিয়ার সঙ্গে আমার বিয়ের ঘটকালিটাও মামাই করেছিলেন। রিয়া হচ্ছে আমার মামির বোনের জায়ের মেয়ে। দাদু দিদা মারা যাওয়ার পর একবার মামা মামি আমার মা এবং আমাকে খুব আদর করে রেখেছিলেন এবং খুব খাতির যত্ন করেছিলেন আমার মাকে এবং আমাকে, পৈতৃক ভূসম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। মা নির্দ্বিধায় হাসি মুখে সই করে দিয়েছিলেন। এই হলো আমার প্রথম পর্ব।